না আমি থাকবো না। কিসের ভয়? না আমি থাকবো না। না আমি শুধু বলছি, শুধু থাকবো না। এ কি বলবো? আমি দেখবো। তুই করলে না তো আমি দেখবো। তুই করলে নি। তোর বোন এটা, আর এটা তোর মা, আর আমি তোর নানি। কেউ মরিনি, সব বেঁচে আছি। এটা ভূত হয়নি আমরা। আর কিছুতেই যাবো না। ও যখন চোখ মুজে করেছে তখন কিছু মানিনি, আর এখনো আবদায় আছে কেন? এখন বোধহয় পুলিশে তাড়া করতে বলে আসছে। না না, বলছি আপনার মেয়েও তো বিয়ে করেছে। না বিয়েই করিনি। বিয়ে করে দাঁড়ায় কেন? ঠিক আছে দিদি, আমি বিয়ে করেছি, আমি মেনেই নিই। মা একজন, তাই সেটা হলো তোমার মা? না ওই মা না। তাহলে কোন মা? এই মা। এই মা মানে তোমার ছোট মা, তাই তো? ছোট মা থেকে ফেলে দেওয়ার দাবি করছে, মিথ্যে কথা এগুলো। অত্যাচার করছে। মেয়ে বাচ্চা কেন হলো ওরা? এগুলো সব মিথ্যে কথা। হ্যাঁ, আমার তো এই বৌমার ছেলে হলো, আমি না আমার মেয়েই হোক, 3টে মেয়ে হোক, আমার মেয়ে খুব ভালো লাগে। এটা যা বলেছে ও সব মিথ্যে কথা। মার প্রতি এত রাগ কেন বাবা? ছোট থেকে পেলে পেলে চলে যেত, ঠাম্মাই তো মানুষ করেছে ছোট থেকে। মায়ের কাছে যাও, যা মায়ের কাছে যা। না আমি যাবো না। কেন? কি করেছে মা? কি করেছে? আমি যাবো না। মা কি করেছে? যাও না মা, যাও আমি যাবো না। শিখিয়ে দিয়েছি। বাবু এখানে আয়। কাউকে শিখিয়ে দিইনি, আমাকে শিখিয়ে দিইনি। ঠিক আছে, আমি নিজে বলছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে মা ওই যে বোন, ওই যে বোন, ওই যে বোন, আয় বাবা আয় আমার কাছে। এই শোন এখানে আয়। না আমি যাবো যাও না। মা ডাকছো, যাও। আসো আসো। না আমি যাবো না। ঠিক আছে, ছেড়ে দে। ওকে বলেছে মা মরে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, নানা নানি আসতে মরে হবে না। গিয়েছি। ওকে বলে এইসব বলিনি কেউ আমায়। ছেড়ে দে। আচ্ছা, এই করে আরে একটা এই না তোর ওই মা জন্ম দিয়েছে তোকে? এই কথা উত্তর দে, তোর মা ওই মা জন্ম দিয়েছে? হ্যাঁ ওইটাই আমার মা। তাই? ঠিক আছে, লাইন করে তাহলে দে। লাইন করে দে। লাইন করে দে। ঠিক তো? আয় থাকছে। তাহলে আমি হ্যাঁ, পর ছেড়ে দে। যাই তো? থাকছে। এই ছেড়ে দে। কথার উত্তর দে। 10 মাস পেটে ধরলে কে? একটা কথা আচ্ছা, বলো। ওই সামনে ফ্যাকফ্যাক করো কি জন্য? একটা কথা ও বলো। যেটা পরিচয় দিতে ও চাইছে না, সমস্যা সে পরিচয় নেওয়ার কোনো দরকার নেই। পরিচয় দিবি না? ঠিক আছে। এই লাইন। কিছু তো পাইনি, না। তো সেক্ষেত্রে আপনার মেয়ের কাছে এসেছিলাম, একটা দরখাস্ত ওরা করেছিল যে আমরা সমাধান করতে চাই। তো সেই ক্ষেত্রে যদি আপনারা সমাধান, ও বলছে যে আমার মেয়ের ভবিষ্যৎ করে দিক, তাহলে আমি কেসগুলো তুলে নিয়ে ডিভোর্স করে দেবো। তো আপনার সাথে সিদ্ধান্ত হচ্ছে ওর ভবিষ্যতের জন্য আপনারা সকলে একবার ভাবুন, আলোচনা করুন। আপনার ভাই রয়েছে, আরও যারা আত্মীয় স্বজন রয়েছে, সবাই মিলে আলোচনা করুন। বললো বাবা আসলে পরে সিদ্ধান্ত জানাতে পারবো যে আমি কত টাকা ওদের কাছে ডিমান্ড করবো। সেটা আপনারা সবাই সিদ্ধান্ত নিয়ে আমাকে তাতে জানান যে এইটুকু হলে আমরা একটা বাচ্চার ভবিষ্যৎ করে দিতে পারবো। ঠিক আছে? আলোচনা আপনাকে বলেছিলেন, আমি উকিলের সাথে পরামর্শ না করে আমি এই মুহূর্তে কিছু বলবো না। আমারও তাই। আমিও তাই। কেন এই মুহূর্তে শোনেন, ওদের অনেক সুযোগ দিয়েছি, ওরা অনেক মানুষের সুযোগ পরিচয় দিয়েছে, দিয়েছে। 3000 হয়তো 3 শোনেন, বছরে খুঁড়ানি কাটতে বলুন। দেবাশিস স্যার সে নিজে থানায় থেকে মিউচুয়ালের বিয়ে করেছিল, তার কথা শুনি। আমি তো ছেলে না, সে একটা অফিসার, তার কথা শুনি। পাড়ার 10 বেড়েছে, পুলিশের তাদের কথা কাছে বলেছে, গিয়ে দিদি বললে তার কথা তবে না। দিদি না, পুলিশের কাছে এইবার 10 যখন বলছে, কথা বলছে, বাইরে যাও। পুলিশের সামনে আমাকে নিয়ে গেল দিদি। একজন বলো না, তোমার এই বাবা শোনো, বলো, কাকা বলো। এইবার পাড়ার 10 বললো আমরা মিটিং করছি, আমরা সমাধান করে দেবো। পাড়ার সব বললো, বসে তারা ইয়ে করলো, তারা লাস্টে বললো কি ভাই আমরা পারবো না, তোমরা আইনে মাঠ করে যাও। তাহলে কি বলবেন? আমার মামা পাড়ার শ্বশুর লোক পর্যন্ত যখন সকালবেলা আমাকে আমাকে এই লাঠি কথা দিয়ে বললো, মারতে এসেছে। সেলিম ছিল, খিস্তি ওরা কুমারি আরো করে মারতে এসেছে। 5-20 লোক গিয়েছিল। চলো, তারা তোমাকে থেকে ব্যবসায় বললো নামিয়ে দেবো। দিয়ে বলার পর তখন লাস্টে সেলিমটিকে বলো ভাই আমরা বুঝছি, ভালো বুঝছি না, তুমি আইনে আশ্রয় চলে যাও। তখন আমরা আইনে গিয়েছি, এখন আর যা কিছু আইনে। আচ্ছা, আপনারা সমাধানে আসবেন না? না, ওর মধ্যে কিছুতেই যাবো না, আর কিছুতেই যাবো না। ও যখন চোখ মুজে করেছে তখন কিছু মানিনি, আর এখনো আবদায় আছে কেন? এখন বোধহয় পুলিশে তাড়া করতে বলে আসছে। না না, বলছি আপনার মেয়েও তো বিয়ে করেছে। না বিয়েই করিনি। আচ্ছা, বিয়ে করে বিয়ে দাঁড়ায় করেছে, কেন? ঠিক আছে দিদি, আমি বিয়ে করেছি, আমি মেনেই নিই। সেও তো এক ছেলের মাকে বিয়ে করেছে। সেও তো ডিভোর্স না দিদি। না না, সেও বিয়ে করে। হ্যাঁ, আপনার মেয়েও তো বিয়ে করেছিল, আপনার মেয়েও তো। হ্যাঁ হ্যাঁ দিদি, বিয়ে করেছি আমি তো, আপনাকে স্বীকার করলাম। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দুজনা বিয়ে করেছে, এখন মিউচুয়ালটা করে নিন। না মিউচুয়াল করবো না, আবার না বিয়ে আমি বলছে, দেবো না, পরিষ্কার বলছে দিদি। আমি দেবো না। আপনারা তো বলছেন এইভাবে জীবন সে যাবে, দেবো আর না। আপনি কি আমাকে থাকবেন সারা পরিষ্কার বলছে সারা দিদি। জীবনে ওর তখন আমরা বুঝে নেবো, আমরা এই মুহূর্তে আর কিছুতেই যাবো না। আপনারা কি সারা জীবন বাঁচবেন বলুন? ওর একটা সে ওর কপাল, বাঁচবো, সেই ওর কপাল। ওর কপাল, ও আমরা আর মানুষ কিছু কি সারা না। জীবন থাকে? কারণ হচ্ছে শোনেন, ও যেরকম লোক, ও কথাই বলেছিল বলছেন, ও টেটো গিয়ে শীত হয়ে যাবে, বুঝলেন? ও কথাই না, আপনার কতদিন কেস করেছেন? আজ 5 বছর হচ্ছে। 5 বছরে খোরপোশ পেয়েছেন? খোরপোরে যেই আছে শরীর খারাপ,
অমক এই করে এই তো সারা জীবন চলবে। চলুক হ্যাঁ? চলুক না, আমার কি আছে? আপনি এত জেদি হলে হয়? না যেতে হবে না। শোনেন, ছেলের বাবা যদি মুখে লাথি মারতে পারে আর মেয়ের বাবা শুনবে, কখনো কান শুনবে না। তাতেও থাকে থাক, না থাকে না থাকে। এই না তোরা এক কথা বলছি, এক কথা বলবি রে, যা গে, না মা তো চায় একটু সন্তানকে কাছে নিতে, উনি তো যা তুই চলে যা। আসবি না? না পরিচয় দেবে না। তুই মা বলে পরিচয় দিচ্ছ, তুই চলে যা। মা বেঁচে আছে, একে বলছে মরে গেছে তোর মা, মা বাপ সব মরে গিয়েছে, আমি পাড়ায় শুনেছি। আমি মনে হয় না করিনি, ওকে একটু দেখা যায় না, একটু দেখা যায় না। যে মনটা কাঁদে না, জানটা কাঁদে না, আমার মেয়ে রোজ বলবে। আর ওরা এইরকম ভাব। দেখো, দেখেছো তো, সন্তান কোনোদিন পড়াবে না, এইটুকু জানবে দিদি। সন্তানই থাকবে। হ্যাঁ, না করলে না। এ কি বলবো, আমি দেখবো। তুই করলে না তো, আমি দেখবো। তুই করলে নে, তোর বোন এটা, আর এটা তোর মা, আর আমি তোর নানি। কেউ মরিনি, সব বেঁচে আছি। এটা ভূত হয়নি, আমরা ভূত হয়নি। কেউ আমাকে বলেনি তোমরা মনে করছো। হ্যাঁ, তুই আমার কাছে থাক, তুই আমার না না থাকো। শোনো, না আমি থাকবো না। তোর কিসের ভয়? না আমি থাকবো না। এসো না দিস না আমি শুধু বলছি, শুধু থাকবো না। তুমি আমার বোনকে দাও। না। বোনকে এই বোনকে কেন দেবে? বোনকে দেবে। বোনকে দেবো না। বোন কেন যাবে? উনি যাবে কেন? বোন যাবে কেন? ছোট বাচ্চা। তুই মাঝে মাঝে দেখে যাবি বোন। বোন যাবে কেন? তুইও থাক আমার কাছে। না আমি থাকবো না। তুই যা। না যা। বোনকে যা, থাকবি না বোনের কাছে? বোনকে নিবি? বোনকে চাই? আমি আমার বোনের জন্য কাঁদছিলাম। বোনের জন্য কষ্ট হচ্ছিল? বোনকে নিতে চাইছিলে না? নিচের কাছে রাখবে? যে তুমি কি ঠাকুমার কাছে থাকতে ভালোবাসো না? চলো মা যদি নিতে চাই। না আমি ওর কাছে যাবো না, ও আমাকে মেরে ফেলবে। কেন মেরে ফেলবে কেন? তোমাকে কোনোদিন মেরেছে মা? মেরেছে তো, আমার বেলুন দিয়ে মেরেছে। বেলুন দিয়ে? মানে ওই যে রুটি বানায় যেটা, ওটা দিয়ে? এরম ভাবে ছুঁড়েছে, আমার থায়ে এসে পড়েছে। তাই? তুমি কি ঠাকুমার কাছে মানুষ? হ্যাঁ, ছোট থেকেই ঠাম্মা আমার মানুষ। আচ্ছা, মার প্রতি এত রাগ কেন বাবা? ছোট থেকে পেলে পেলে চলে যেত, ঠাম্মাই তো মানুষ করেছে ছোট থেকে। আমার তো ফেলে কোথায় যেত মা? পেলে চলে যেত বাপের বাড়ি। বাপের বাড়ি? আর কি করতো? আর ফোন করতো। কার সাথে? একটা লোক আছে লাস্টে 45, ওই একটি ফোনটা চেক করে দেখবেন একবার। তাই? আচ্ছা, লাস্টে 45 মার উপর রাগ, তাই? ঠিক আছে। ফেলে ফেলে চলে যায়। যে বলেন নিজের মেয়ে মৃত, তার কাছে যাওয়ার কি দরকার? তোমার মা বলে? বলেছিল তো। আজকে তো ডাকছিল মা, তুই আয়, চিনিস না আমাকে, আয় আমার কাছে। সব নাটক, হ্যাঁ? যত সব নাটক। নাটক করে নাকি মা কখনো? মা কি নাটক করে? মা হ্যাঁ। একজনই, তাই? সেটা হলো তোমার মা? না, ওই মা না, তাহলে কোন মা? এই মা। এই মা মানে তোমার ছোট মা, তাই তো? ছোট মা, আচ্ছা। ছোট মা তোমার মা একজনই, ভালোবাসে তোমাকে? অনেক ভালোবাসে। তাই? খুব ভালোবাসে? তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। খুব ভালোবাসে? খুব ভালোবাসে? অনেক। তাই? তোমার মার থেকে বেশি? হ্যাঁ, এটা সম্ভব নাকি? তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, জন্ম দিলেই বা কি হলো? তাহলে? মায়ের মতন ভালোবাসতে হয়। তাই? মা খুব ভালোবাসে। এটা ভালোবাসা পেয়েছি আমি ছোট মায়ের কাছে। তাই? সেই ভালোবাসা আমি ছোট মায়ের কাছে পেয়েছি। তাই? আচ্ছা ঠিক আছে, তুমি ছোট মায়ের কাছেই থেকো। ঠিক আছে, যা। বলছি, ছেলের কত বছর আগে বিয়ে হয়েছিল? ছেলের বিয়ে হয়েছে 8-9 বছর হবে। 9 বছর। ও 9 বছর কেন? আমার মাথার মেয়েরই তো বয়স 12 বছর হবে। 13 13 বছর? বছর, পাক্কা 13 বছর। আচ্ছা, 13 বছর। হ্যাঁ। আচ্ছা, ছেলে যে আবার 2 বিয়ে করলো, কি কারণে করলো? ছেলে কি কারণে করলো? চলে যেত। হ্যাঁ। ছেলেকে মানে প্রথম আমার ছেলে একবার বিয়ে হয়, সেই বউ থাকে না, মানে বাচ্চা কাচ্চা হতো না, ওরাই নিজেরাই ডিভোর্স দিয়ে নিয়ে চলে গেছে। তারপরে একে আমরা 1 সপ্তাহের মধ্যে আমাদের উকিল বললো যে বিয়ে দিয়ে দেন। 1 সপ্তাহ মতো দেখে শুনে এর সঙ্গে বিয়ে হলো। তারপরে আমরা গরিব দেখে নিয়েছিলাম, কোনো কিছু নিইনি আমরা। তারপরে এবার এই বাচ্চাটা হলো, বড় মেয়েটা হলো,
তারপরে মোটামুটি সংসার করছিল, তবে ছোটো মেয়েটা হওয়ার পর থেকে অশান্তি, শোনোই বাপের বাড়ি চলে যায়, ফোনেতে গল্প করে, ছেলেটাকে অবহেলা করে, বাচ্চাটাকে অবহেলা করে। হ্যাঁ, ছেলেকে খাট দেখি, তাহলে এই মেয়েটা একা ছিল? হ্যাঁ হ্যাঁ, ছেলে দেখি মেয়েদের শুয়ে আছে, মানে নেশাটা সব করতো থাকতে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এই এখন কোনো নেশা নেই, এখন আমরা খুব সুখী, আমার বৌমাও খুব ভালো। হ্যাঁ, আর ওকে যতদিন মানে ও ছিল, মানে ছোটো মেয়েটা হওয়ার পর থেকে রেগুলার। আচ্ছা, ওরা দাবি করছে ছোট মেয়েটাকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে আপনার ছেলে, আর আপনি নির্যাতন করেছেন শুধুমাত্র মেয়ে বাচ্চা হয়েছে বলে। এগুলো মিথ্যে কথা। আমরা বাচ্চা দুটোকে খুবই ভালোবাসি, বাচ্চা দুটোকে নার্সিং হোমে সিজার করিয়েছি, তারপর দেখাশোনা। আমার ছেলে লকডাউনে খাবার আনতে গিয়ে, ওষুধ আনতে গিয়ে আমার ছেলে মার খেয়েছে, কত এই ছোটো মেয়ের জন্যে। ছোটো মেয়েরাম রোগা ছিল। হ্যাঁ, হাজরা ডাক্তারকে দেখিয়েছি, ছেলে মেয়ের বাচ্চার মানে কোনো রোগ আছে কিনা। আমি কোনো দিন অবহেলা করিনি। দুটো বলছে যে বাচ্চাকে ভালোভাবে মানুষ ছাদ থেকে ফেলে দেওয়ার দাবি করছে, মিথ্যে কথা এগুলো, অত্যাচার করছে। মেয়ে বাচ্চা কেন হলো ওরা? এগুলো সব মিথ্যে কথা। হ্যাঁ, আমার তো এই বৌমার ছেলে হলো, আমি নাও মেয়েই হোক, 3টে মেয়ে হোক, আমার মেয়ে খুব ভালো লাগে। এটা যা বলেছে ও সব মিথ্যে কথা, নিজে বাঁচার জন্য। ও কটা বিয়ে করেছে আপনার জানা আছে? ও তো আমার ছেলেকে ছেড়ে একটা করেছে, আবার একটা চলছে, আর একটা এইটা আকাইপুরে বিয়ে করেছিল দ্বিতীয়বার, তারপর আবার একটা চলছে। সব কিছু আমার রেকর্ডিং করা আছে, ইয়ে আছে, আমরা সব খবর পাই। হ্যাঁ, আমাদের থেকে টাকা নিয়ে ওর সঙ্গে ঘুরতে যায়, ইয়ে করে। হ্যাঁ, আর যে বাচ্চা ছিল ওই যে ছোটো বাচ্চাটা, সমস্ত টাকা আমার স্বামী গিয়ে দিয়েছে, মানে ওর দাদু। হ্যাঁ, আবার ফেরত দিয়ে পাঠাই। বাচ্চাকে ঈদের সময় জামা প্যান্ট দেবো, সেটাও ফেরত দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বলবে অনেক ওর থেকে বুঝে নেবো। আপনারা দেখছেন এনার ছেলে প্রথম অবস্থায় বিয়ে করে নিজের বউ ছেড়ে, নিজের বউয়ের অত্যাচারে নিজের বউ এমন অত্যাচার শুরু করে, আর ও থাকাকালীন আমি খুব অসুস্থ হয়ে পড়তাম। অন্যত্র বিয়ে করে, বিয়ে করার পরে এই মেয়েটি বলছে, তো দাবি করেছে যে আমাকে মারধর করেছে, এটা করেছে, ওটা করেছে, অনেক কিছু করেছে। আমি খুব অসুস্থ, তখন মেয়েকে দেখতে হতো। দাঁড়ান, তো সেই ক্ষেত্রে উনি চলে আসে এই বাড়িতে। এই বাড়িতে এসে ছেলেটার পরে যখন বিয়ে করে, তারপরে গিয়ে কেস খামারি করে, বধূ নির্যাতন, খোরপোশ, এই সমস্ত কেস করে, এবং ওই ছোট বাচ্চাটাকে নিয়ে চলে আসে, এবং বড় বাচ্চাটা কিন্তু এনার কাছেই মানুষ। আপনারা দেখছেন যে দিদার মানে ঠাম্মার প্রতি কতটা টান। এবং বর্তমানে যিনি এনার ছেলের ছোট বৌমা আর কি, বড়টা তো কেস খামারি করে বসে আছে বাবার বাড়িতে, ছোট বউ সেই একমাত্র মা ওর, যে পেটে ধরেনি। তাই পেটে না ধরলেও মা হওয়া যায়, এটা হচ্ছে ও প্রমাণ করে দিল আরেকবার। এটা সত্যি কথা, ভালোবাসার উপরে পৃথিবীতে কিচ্ছু নেই। তো ওনার ছেলের নামে কেস খামারি করেছে, আমরা এসেছিলাম এই সমাধানের জন্য যে এই কেস খামারি করেছে তাহলে ডিভোর্সটা করে দিক বাচ্চার জন্য। একটা বাচ্চা তো ছেলের কাছে আছে, আর একটা বাচ্চা ওর কাছে আছে। ও নিজে স্বীকারও করলো যে ঠিক আছে, বাচ্চাটার ভবিষ্যৎটা করে দিলে পরে আমি ডিভোর্স এবং কেস তুলে নেব। এবং ওর বাবা এসে তখন বলছে যে না, এটা সমাধান হবে না, ওর শাস্তি চাই। আচ্ছা, শাস্তি কি? তার মেয়েও তো আর একটা বিয়ে করেছে, শাস্তি কাকে দেবেন? হ্যাঁ, তখনই শাস্তি দেওয়া যেত যদি তার মেয়ে কোনো অন্যায় না করে ওই বাবার ভিটেই পড়ে থাকতো। তার মেয়ের হিউজ সম্পর্ক রয়েছে, এবং তার মেয়ে অন্যত্র বনগাঁয়, আপনারা দেখবেন ভিডিওয়, নাম স্বীকার করছে, বরের নাম বনগাঁতে তার বর বিয়ে হয়েছিল, কার সাথে বিয়ে হয়েছিল নাম পর্যন্ত সে বলছে। তাহলে এইগুলো আমি দৃষ্টি আকর্ষণ করছি, যারা আমাদের উকিল দাদারা আছেন, যারা বন্ধুরা আছেন, তারা একটু প্লিজ দেখবেন যে মিথ্যে দিয়ে পৃথিবী জয় করা যায় না। হয়তো ক্ষণিকের কিছু একটা ঢাকা যায়, তবে মিথ্যে দিয়ে পৃথিবী জয় করা যায় না। তো আপনারা দেখবেন। আর সেই ক্ষেত্রে বিয়ে করার পরেও উনিও দুটো বিয়ে করেছে, উনি অন্যত্র আরও 3-4টে বিয়ে করেছে, সম্পর্ক রেখেছে, সেই ক্ষেত্রে ওনার কোনো দোষই হলো না। এটা একটা কেমন হয়ে গেল না, ওনার কোনো দোষ হলো না। ছেলেটা একটা বিয়ে করে যখন সংসার করছে, সেই ক্ষেত্রে ছেলেটার ঘাড়ে খোরপোশ আর বধূ নির্যাতন কেস চাপিয়ে দিল। কি আইন না? কি মেয়েদের পক্ষে আইন? মানে আসতেও কাটলো, যেতেও কাটলো, কি আইন? সেও দুটো বিয়ে করেছে, অন্যত্র ছেলেদের সাথে রয়েছে, প্রমাণ রয়েছে, সে নিজে মুখে স্বীকার করছে, কিন্তু কোনো আইন নেই। তারপরেও খোরপোশ দিতে হবে, তারপরেও তাকে জেল খাটতে হবে। এটাই তো সংবিধান করেছে, ভারতীয় সংবিধান, আইন ব্যবস্থা। আপনারা সকলে দেখবেন, আপনাদের রায় অবশ্যই প্রয়োজন, আপনারা জানাবেন। আর যাই হোক, আমরা চেষ্টা করেছি আমাদের মতন করে, তো দেখছি ঈশ্বর আছেন কি হয়।